أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে পবিত্র জুমার দিনে পৃথিবীতে যত জায়গায় জামে মসজিদ আছে সকল মানুষকে একত্রিত করেছেন এবং সাতখণ্ড আসমানকে বিনা খুঁটি খাম্বার দ্বারায় ঝুলন্ত অবস্থায় রেখেছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। তাই আমরা ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাহ মুরুদুলাল আকাইনান্দা তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা সফ, সেই সূরার মধ্যে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকে আমার বক্তব্যর বিষয় হবে, সেটা হলো এই পার্থিব জীবনে জুলুম হওয়ার, অত্যাচার হওয়ার কারণ। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা তথা আজ সারা বিশ্বের বুকে যে সময়টা আজকে আমরা অতিবাহিত করছি, যে সময়টা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই সময়টা একটা অত্যন্ত দুঃখজনক সময়। আজকে এই সময়ে আমরা মানুষ কার প্রতি ভরসা রাখব? পৃথিবীর বুকে আমরা আমাদের আইডল বলুন, আমাদের নেতা বলুন, বা কার কথা শুনে আমরা পৃথিবীর বুকে চলাফেরা করব, সেই দিক আজকে আমাদের কাছে একটা পথ হারা। আমরা যদি লক্ষ্য করি, দেখতে যাই যে সঠিক পথে বা সঠিক পথে কোন নেতা আমাদেরকে চলাতে চাইছে, যদি কিছু সংখ্যক জিনিসগুলো, কিছু আলামতগুলো কোনো এক নেতার কাছে পাওয়া যায়, পরবর্তীতে দেখতে পাওয়া যাচ্ছে সেই নেতার আরো আনুষঙ্গিক দিক খারাপ। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিশেহারা, পথ হারিয়ে ফেলে পৃথিবীর বুকে চলাফেরা করে বেড়াচ্ছি। আর আজকে আমাদের উপরে জুলুম বলুন, অত্যাচার বলুন, রাহাজানি বলুন, আমাদের সম্মান বলুন, সেই মান সম্মানকে নিয়ে সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর বিশ্বে, সারা পৃথিবীর বুকে আমাদেরকে নিয়ে তথা মুসলিম জাতিকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যেটা আমরা সকলে দেখতে পাচ্ছি টিভি নিউজ মাধ্যমে। এর কারণগুলো কি?
আমরা এই বিষয়ে কেন্দ্রিক আলোচনা অনেক শুনেছি আলেম ওলামাদের মুখ থেকে। আমরা এই পার্থিব জীবনে যে অত্যাচারিত, আমাদের উপরে জুলুম শাসক এসেছে, এর কারণ কি আমরা অনেক আলেম ওলামাদের মুখ থেকে বা এই চমকপুর জুমা মসজিদে অনেকবারই শুনেছি। তারপরেও নতুন যে কিছু বলবো সেটা নয়, সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বলা। আজকে আমরা যে জুলুমের মধ্যে রয়েছি, অত্যাচারের মধ্যে রয়েছে মুসলিম জাতি, আজকে দেখবেন শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর বুকে টার্গেট করে, লক্ষ্য করে একটা জাতির উপরে নির্যাতন চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে। সেইটা কি? সেটা হচ্ছে মুসলিম জাতি। আজকে তারা শয়তানেরা, বেঈমানেরা, কাফেরেরা তারা লক্ষ্য করে, উদ্দেশ্য করে টার্গেট নিয়ে নিয়েছে যে এই জাতিটাকে, এই কওমটাকে কি করে শেষ করা যায়। এই টার্গেটের মুখে আজকে আমরা পড়ে রয়েছি। এটা কেন হলো? এটা কিসের জন্য হলো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্ধৃতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিম জাতি কখন অত্যাচারিত হবে, তাদের উপরে কখন জুলুম হবে, তারা কখন অসহায় হবে, এগুলো আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার আগে একটি আয়াতের অর্থ আপনাদের সামনে করি। সূরা সফের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাফের, বেঈমান, শয়তানেরা, জুলুমকারীরা, অত্যাচারীরা যারা এই পৃথিবীর বুকে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষের উপর রাহাজানি করে, সেই শয়তান বেঈমানেরা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই পৃথিবীর বুক থেকে, এই দুনিয়ার বুক থেকে আল্লাহর নূরকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর আইনকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দিতে চায়, পৃথিবীর বুক থেকে ধূলিসাৎ করে দিতে চায়। বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখন আমরা মানব জাতি, যখন আমরা মানুষেরা বেঈমান হয়ে যাব, আমরা যখন কোরআন ও হাদিসকে ছেড়ে দেব, আল্লাহর আইনের আওতায় না এসে যখন নিজের মন মতন দুনিয়ার বুকে চলাফেরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সময়তে কি করব? আমি আমার নূরকে, আমি আমার দ্বীনকে, কোরআনকে আমি আল্লাহর দায়িত্ব নেব এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখার। তারা অতীব দুর্বল, শয়তান, কাফের, বেঈমান, অত্যাচারী, রাহাজানি যারা করে, তারা আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নয়, তারা আমার কাছে সামান্যতম একটা জিনিস। আজকে আমাকে আপনাকে বুঝতে হবে, এই কোরআন, যেই কোরআনকে আজকে বেয়াদবেরা, শয়তানেরা বলছে যে এই কোরআনকে বিলুপ্ত করে দিতে হবে, এই নবীর হাদিসকে শেষ করে দিতে হবে, তাদেরকে শুনিয়ে দিতে চাই, বলে দিতে চাই, এই কোরআনকে যদি তোমরা ধ্বংস করতে চাও, মিটিয়ে দিতে চাও, শেষ করে দিতে চাও, তোমরা জেনে রেখে দাও, আমাদের ইতিহাস আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে যে ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে গেছেন, সেটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। বদরের যুদ্ধে, যে যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জয়লাভ করেছিল, সেই কম সময়ের মুসলিমকে নিয়ে, কম কমিউনিটিকে নিয়ে সেই সময় যুদ্ধ জয়লাভ করেছিল তাদের ঈমানি তাকওয়ায়, তাদের ফরজগাতি তাকওয়ায়, তাদের আল্লাহ ভীরুতার তাকওয়া নিয়ে তারা পৃথিবীর বুকে এই কোরআনকে, ইসলামকে জয় জয়কার করে ইসলামের পতাকাকে তারা কি করেছিল? চেয়ে রেখেছিল, তারা উড়িয়ে বেড়াচ্ছিল।
আজকে তারা চায় যে কোরআনটাকে মিটিয়ে দিতে, আজকে তারা চায় এই কোরআনটাকে ধূলিসাৎ করে দিতে। আজকে তারা সফল। তাদের উদ্দেশ্য, সে শয়তান বেঈমান কাফেরেরা যে উদ্দেশ্য নিয়ে, যে এজেন্ডা নিয়ে তারা চলছে, আজকে তারা সাকসেসফুল। আজকে যদি বলা যায় বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ বলুন তথা গোটা ভারতবর্ষে বলুন, আজকে আমাদের মুসলিম বিরোধী এজেন্ডা, যে তাদের পরিকল্পনা, যে আমাদের শয়তান শাসক তাদের যে 100 বছরের মুসলিম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করতে চলেছে, আজকে তারা সাকসেসফুল। কার কারণে, কিসের কারণে, এটা আপনাকে আমাকে জানতে হবে যে তারা কি করে, কেমন করে তারা সাকসেসফুল হলো। তাদের সাহস কি করে হলো এই কোরআনকে মিটিয়ে দেওয়ার? তাদের সাহস কি করে হলো 3 তালাকে উঠিয়ে দেওয়ার? তাদের সাহস কি করে হলো আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি গিয়ে তাদের আওতায় আনার? তাদের সাহস কি করে হলো যে মুসলিম সমাজে কিনা আপনার জুলুম করা, মুসলিমদের উপর নির্যাতন করা? সাহস কি করে হলো? সাহসটা কে দিয়েছে? সাহস দিয়েছেন মুসলিম সমাজ, সাহস দিয়েছে মুসলিম জাতি। এই কোরআনকে তারা যে মিটিয়ে দিতে চায়, তারা যে মুসলিম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করে চলেছে, এদের সাহস কিন্তু তারা একাই পেয়ে নেয়নি। তাদের সঙ্গে সঙ্গ দিয়েছে, তাদের সাথ দিয়েছে আমার আপনার মতনই কিছু 5-8 মুসলিম রয়েছে, কিছু 5-8 গোলাম রয়েছে। তারা কুত্তার মতন ব্যবহার করে। সেই মুসলিমগুলো তাদের সঙ্গ দিয়ে আজকে তাদের সাহস হয়েছে এই কোরআনটাকে পৃথিবীর বুক থেকে তারা বলছে, অহরহ মিডিয়ার বুকে বলছে, অহরহ জায়গায় ঘোষণা দিচ্ছে, আমরা মসজিদ মাদ্রাসা সমস্তগুলোকে বিলীন করে দেব, শেষ করে দেব। কেন? আপনি আমি 5-8 কুত্তার মতন, 5-8 গোলাম, যেই গোলামি করে করে, তাদের নেতৃত্বের ওপরে গোলামি করে করে আজকে তারা বুঝে গেছে যে এদের ওপরে যে কোনো অত্যাচার করে না কেন তাদের ক্ষমতা নাই, তাদের সাহস নাই যে আমার বিরোধিতা করা। আজকে আমরা মুসলমান, আপনারা দেখতে পাচ্ছেন নামধারী মুসলমান কিছু নেতা মন্ত্রী রয়েছে, নামধারী মুসলমান কিছু নেতা এমএলএ এমপি রয়েছে, যারা কিনা নামের মুসলমান, তাদেরকে কাম করে নিয়েছে ইসলাম জাতের উপরে, ইসলামটাকে বিলীন করে দেওয়ার জন্য। তাদের নামটা শুধু রেখেছে মুসলমান। তারা আপনার কিনা জুয়ার আড্ডাতেও যায়, তারা আপনার কিনা পূজার মণ্ডপও যায়, তারা গির্জায় যায়, তারা আপনার কিনা পতিতালয়ে যায়, তারা পৃথিবীর সমস্ত নোংরা কাজ তারা করে। আর তারা মনে করে নিয়েছে, জুলুমকারী শাসক মনে করে নিয়েছে এটাই আসল মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম কি জিনিস আজকে আপনাকে আমাকে বুঝতে হবে। আজকে আপনি আমি এই কোরআনের কথাকে, এই হাদিসের কথাকে নিজের জীবনে বাস্তবায়ন না করে, নিজের জীবনে মূল্যায়ন না করে আমি একটা অজুহাত দিয়ে দিই, আমি অজুহাত খুঁজে বেড়াই যে আল্লাহ নবী এটা বলেছেন, তখনকার জন্য প্রযোজ্য ছিল। আল্লাহ এটা বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর আগে এটা প্রযোজ্য ছিল, কিন্তু এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় ঘোষণা করেছেন আর বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে এই অসুবিধার মধ্যে পড়ে রয়েছি, আমরা এই অসহায়ের মধ্যে পড়ে রয়েছি, আজকে আমাদের উপরে জুলুম কেন? চলুন দেখা যাক আমাদের উপরে জুলুম কেন হচ্ছে, অত্যাচার কেন হচ্ছে। এর পূর্বে একটা হাদিস আপনাদের সামনে ঘোষণা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফা ওয়া মাসকুন ওয়া কাযফুন ওয়া ক্বালা মা যাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে 3টা পাপের কারণে 3টা আযাব এই পৃথিবীর বুকে নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে 3টা পাপের কারণে 3টা আযাব, 3টা গজব এই পৃথিবীর বুকে নেমে আসবে। সেই পাপগুলো কি? লা ইয়াকুনান্না মিন ফি হাযিল উম্মাহ খাসফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত ধ্বংস হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত ধ্বংস হবে, অর্থাৎ ভূমিকম্পতে এই পৃথিবীর বুকে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবে। অমাসকুন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের আকৃতি পরিবর্তন হবে, সকালে থাকবে একরকম, সন্ধ্যায় হয়ে যাবে আর এক রকম, সন্ধ্যায় ঘুমাতে যাবে, সকালে দেখবে যে সেই ব্যক্তিটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তিটা আপনার কিনা কুকুর শৃগাল হয়ে গেছে। তারপরে আল্লাহ রাসূল কাসবুন, এবং তাদের উপরে পাথর বর্ষণ হবে। এখান থেকে এটা বোঝাতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমার উম্মত তিনটি পাপের কারণে তিনটা ধ্বংস, তিনটা আযাব এই পৃথিবীর বুকে নেমে আসবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার কিনা আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে এটাই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে একেবারে মাটির তলায় ধ্বংস করে নামিয়ে দেবেন, এটাই ধ্বংস নয়। ধ্বংস মানে এটাই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আযাব দিয়ে, আগুন দিয়ে পৃথিবীটাকে শেষ করে দেবে, এটাই ধ্বংস নয়। ধ্বংস হচ্ছে এটাও, আজকে আমাদের সমাজে মানুষের সাথে মানুষের মেল নাই, আজকে আমাদের সমাজে বাপ বেটার সাথে মেল নাই, আজকে আমরা মাদ্রাসা মসজিদ নিয়ে ঝামেলা ঝঞ্ঝটে পড়ে থাকি, আজকে আমরা মসজিদ নিয়ে ঝামেলা ঝঞ্ঝটে পড়ে থাকি। এই পৃথিবীর বুকে এমন এমন রোগ, এমন এক বালা মুসিবত আজকে আমার আপনার সমাজের মধ্যে আছে যেগুলো আমরা কিনা কল্পনাও করতে পারিনি। এগুলো হয় না। ধ্বংস মানে এটাই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর অর্ডারে আকাশ থেকে আগুন নেমে এসে একটা গ্রামকে শেষ করে দেবে, এটাই শুধু ধ্বংস নয়। ধ্বংস হচ্ছে ওটাই, আপনাকে মানুষ মূল্যায়ন করবে না, আমাকে মানুষ মূল্যায়ন করবে না। আমি একজন সর্দার মানুষ, আমি একটা আলেম মানুষ, আমি একটা মাস্টার মানুষ, আমি একটা শিক্ষিত মানুষ, আমার সম্মান আছে, আমার প্রভাবশীল আছে। হঠাৎ করে একদিন দেখবেন আমার সম্মান সম্পূর্ণ হারিয়ে গেছে। হঠাৎ করে একদিন দেখবেন আমাকে ইমাম বলে, মৌলবি বলে কেউ মানে না। হঠাৎ করে দেখবেন আমি যে গ্রামের মধ্যে মুতওয়াল্লি, আমাকে মুতওয়াল্লি বলে মানে না। এটাও এক ধরনের ধ্বংস। আজকে আমাদের সমাজে মদ মাতলামি বেড়ে গেছে, এটাও এক ধরনের ধ্বংস। আজকে আমাদের গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসা নিয়ে ঝামেলা, এটাও এক ধরনের ধ্বংস। আজকে আমাদের সমাজে, আজকে আমরা ইসলামের নামে ইতিপূর্বে বলেছি, আজকে আমরা ভাবছি মডার্নিং ইসলাম করতে চাই। এই মডার্নিং ইসলামের নামে এই জাতিটা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। প্রিয় ইসলাম সমাজ, আপনাকে আমি বলি যে ধ্বংস মানে এটাই নয় যে শুধু কবরের মধ্যে আযাব হবে, এটাকেই ধ্বংস, এটাকেই আযাব মনে করিয়েন না। আযাব এটাকেও মনে করতে হবে যে আজকে আপনার স্ত্রী স্বামীর মধ্যে মেল নাই, বাপ বেটার মধ্যে মেল নাই, ভাই ভাইয়ের মধ্যে মেল নাই, আপনার কিনা পাড়া প্রতিবেশীর সাথে মেল নাই, এটাও এক ধরনের আল্লাহর আযাব। আযাবের জন্যই ওই গ্রামে, ওই এলাকায়, ওই দেশে এই সমস্তগুলো হয়ে থাকে। তিনটা পাপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ক্বালা মা তাযাকা ইয়া রাসূলুল্লাহ, এই যে তিনটা ধ্বংসের কথা আপনি বললেন, এই তিনটা ধ্বংস তো হবে, কিন্তু কি গুনার কারণে, কি পাপের কারণে এই ধ্বংসগুলো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জহারাতিল কিয়াম, যখন পৃথিবীর বুকে গান বাজনা বৃদ্ধি পাবে। কি বলছেন? ইযা জহারাতিল কিয়াম, যখন এই পৃথিবীর বুকে গান বাজনা বৃদ্ধি পাবে, মানুষ মনে করবে এই পৃথিবীর বুকে গান বাজনা জায়েজ আছে, মানুষ গান বাজনাকে হালাল মনে করে পৃথিবীর বুকে সমস্ত মানুষ সেটাকে আপনার কানে শ্রবণ করবে, সেটাকে শুনে বেড়াবে, রাত শুতে যাবে, শোয়ার সময় সেই গান শুনবে, সকালে উঠিয়ে কোরআন না তেলাওয়াত করে গান শুনবে। যখন এইরকম হয়ে যাবে তখন এই চারটা ধ্বংস, এই চারটা আযাব এই পৃথিবীর বুকে অবতীর্ণ হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার কিনা বাদ্যযন্ত্র, এর আগে যেটা বললাম গায়ক, গান করা লোক বেড়ে যাবে, এবং বাদ্যযন্ত্র। আজকে আমাদের সমাজে যে মুসলিম কমিউনিটি, মুসলিম এলাকা, আমরা মনে মনে ভাবি আজকে এই গ্রামটা মুসলমান এলাকা, কিন্তু দেখতে পাওয়া যায় রাতে 10টার সময় যখন ঘুমাতে যাই প্রত্যেকটা বাড়ি থেকে গানের আওয়াজ আসে। যখন সকালে বেলায় বাড়ি থেকে উঠে যাই প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে
গানের আওয়াজ আছে। আপনাকে প্রশ্ন করি, ইতিপূর্বে আপনারা দেখেছেন, আজ থেকে নিয়ে 20 বছর পূর্বে চলে যান, দেখবেন কোনো রকম টানাটুনা করে হলেও মায়েরাকে দেখবেন, বাবাজিদেরকে দেখেছেন আপনারা যে তারা কিছু না করলেও সকালে তারা উঠে গুনগুন শব্দ হতো, কোরআনের আওয়াজের শব্দ। কিন্তু বর্তমান সময় এত জাতি পিছিয়ে গেছে, এই জাতি এত আপনার কিনা পদদলিত হয়েছে যে আজকে ঘুমাতে যাচ্ছে তাও গানকে সঙ্গে নিয়ে, ঘুম থেকে জাগছে তাও গানকে সঙ্গে করে নিয়ে। আপনাকে বলি, এই গানটা পৃথিবীর বুকে আসলে কেন? এই পৃথিবীর বুকে বাদ্যযন্ত্র আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোরআনের বিরোধিতা। আজকে যারা আমরা এই মাদ্রাসা মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত করছি, কোরআন পড়ছি, এই ছোট ছোট বাচ্চারা কোরআনকে মুখস্থ করছে, এই কোরআনকে ধ্বংস করার জন্য, এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য তৈরি হয়েছিল বাদ্যযন্ত্র। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হলো, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করত, তখন সেই যুগের কাফের বেঈমানেরা চিন্তা ভাবনা করলো যে এদের কোরআন তেলাওয়াতকে কেমন করে ডিস্টার্ব করা যায়। এরা যে কোরআন তেলাওয়াত করছে, এটাকে কি করে ডিস্টার্ব করা যায়, কি করে এদেরকে আপনার কিনা ছারখার করে দেওয়া যায়। তারা একটাই উপায় বের করেছিল, সেটা হচ্ছে বাদ্যযন্ত্র, ঢোল ঢাক নিয়ে এসে যেখানেই কোরআন পড়তো সেখানেই তারা বাজাতে শুরু করতো। কেন? তাদের ডিস্টার্ব করার জন্য, তাদের অসুবিধা করার জন্য। আজকে আপনাকে যাচ্ছে ইহুদিদের সেই কাফের বেঈমানের জিনিস আজকে আমাদের মুসলমানের ঘরে ঘরে আজকে হয়ে আছে। প্রতিটা মোবাইলে গান দেখবেন, যুব সমাজের কাছে প্রত্যেকটা মোবাইলে গান বাজছে। ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত, তারা আজকে সাকসেসফুল এই জন্য যে তাদের কর্মগুলোকে আজকে আমরা নিয়েছি। তো বলছিলাম যে গানগুলো এসেছে এই কোরআনকে বিলীন করে দেওয়ার জন্য, গান এসেছে কোরআনকে খতম করে দেওয়ার জন্য। কিন্তু দেখবেন আজকে মুসলিম, আমি নামাজ পড়ি, আমি আলেম, তারপরেও আমার ছেলে গান শুনে বেড়াচ্ছে। আমি হাজী সাহেব, তাও দেখবেন আমার ছেলে গান শুনে বেড়াচ্ছে। এটা কি? এটা ইহুদি খ্রিস্টানদের আমরা অনুকরণ করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস বলতে গিয়ে বলেছেন যে মানুষ যে পরিবর্তন হবে, সকালে রাত্রে শুইবে, সকালে উঠে যাবে বাঁদর এবং আপনার শুয়োরের মতন। ইতিপূর্বে কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাসূল কেন বলেছেন, শুয়োরের কথা কেন বললেন, শুয়োরের কথা কেন বললেন? এর উত্তর হচ্ছে এটাই, পৃথিবীর বুকে একটাই প্রাণী রয়েছে যার কোনো অনুভূতি নাই। পৃথিবীর বুকে একটাই প্রাণী রয়েছে যার কোনো চিন্তা ফিকির করে না। আপনি একটা গরুকে হাড়হাড্ডি দিবেন, সে খাবে না। একটা জায়গায় ঘাস খুব সুন্দর হয়ে আছে, একটা গরু বেঁধে দিয়ে আসেন, সে খাবে না। কেন? সে জায়গায় ওই গরুটাতে আপনার কিনা পায়খানা করেছিল বলে সেই ঘাসগুলো সুন্দর হয়েছে, গরু খাবে না। পৃথিবীতে একটাই প্রাণী রয়েছে যার কোনো অনুভূতি নয়, সেটা হচ্ছে শুয়োর। সেটা হচ্ছে শুয়োর, যার কোনো অনুভূতি নাই। পৃথিবীর যত খারাপ কাজ আছে সে সবই করতে পারে। বাঁদরের কথা কেন বলেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে একটাই প্রাণী রয়েছে যে পৃথিবীর সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে। পৃথিবীতে একটাই প্রাণী রয়েছে যার সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে, সেটা হচ্ছে বাঁদর। আপনি বাঁদরকে যা বলবেন, বাঁদরকে আপনি যা করতে বলবেন সেটাই সে করে দেখাবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁদরে পরিণত করবে, শুয়োরে পরিণত করবে। তারা অনুকরণ করতে বেশি পছন্দ করে, তাদের কোনো অনুভূতি ছাড়াই পৃথিবীর বুকে চলাফেরা করে। আরেকটি পাপ, সেটা হচ্ছে মদ্যপান ব্যাপকভাবে পৃথিবীর বুকে প্রচারিত হবে। এই তিনটা পাপ যখন এই পৃথিবীর বুকে অধিক হারে হয়ে যাবে, মানুষ সেগুলোকে জায়েজ মনে করে নেবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আযাব এই পৃথিবীর বুকে নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই আযাবগুলো দিয়েছে, আজকে যে অত্যাচারিত, আজকে আমরা মুসলমান জাতি কেন অত্যাচারিত হলাম?
কোরআনের শুধু আয়াতের তরজমা আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম, হে আমার বান্দারা, ইমানদার বান্দারা, তোমাদের কি হয়েছে? মা লাকুম, প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ বলেন তোমাদের কি হয়েছে? ইদা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় তোমাদেরকে বের হতে বলছি। আমার রাস্তায় আমি আমার ইসলামকে, আমার কোরআনকে, নবীর হাদিসকে শয়তান, বেঈমান, কাফেররা মিটিয়ে দিতে চাই। আর আমি আল্লাহ তোমাদেরকে বলছি আমার রাস্তায় বার হও, আর তোমরা বার হচ্ছ না। কি হয়েছে? তোমরা কি পার্থিব জীবনটাকে আখিরাতের তুলনায় বেশি মূল্যবান দিতে চাও? তবে শুনে নাও, এই পার্থিব জীবন আখিরাতের তুলনায় কিছু নয়, ইল্লা কলিলা। এই পার্থিব জীবনটা আখিরাতের তুলনায় সামান্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীম, যদি তোমরা আমার কথায় না বের হও, যখন দেখবে আমার ইসলামকে মিটিয়ে দিতে চাই শয়তানেরা, আমার ধর্মকে, আমার আইনকে কাফের বেঈমানেরা বিলুপ্ত করতে চায়, যদি তোমরা না বাড়াও, যদি তোমরা আমার রাস্তায় না আসো, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলিমা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দেব, পৃথিবীর বুকে ভয়ানক আযাব দেব। আর কি করব? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাযুররু শাইআ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পরিবর্তে এমন একটা কম নিয়ে এসে উপস্থিত করব, যে কম তোমাদেরকে পিঠে সাট করে দেবে। তখন তোমাদের হাতে আর কিছু করার থাকবে না, তোমরা কিছুই করতে পারবে না, তোমাদেরকে শেষ করে দেবে, ধূলিসাৎ করে দেবে। তাও তোমাদের কিছু করা থাকবে না। কেন? যে আমি তোমাদেরকে পূর্বেই বলেছি তোমরা আমার রাস্তায় বের হও, আমার রাস্তায় বের হও, কোরআনকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, হাদিসকে বাঁচাও। আমি তোমাদেরকে পূর্বেই বলেছি, তোমরা আজকে বেরোনি। এই জন্য আমি আল্লাহর তরফ থেকে আমাদের যে আযাবগুলো আজকে আমাদের আসছে, এটা মেনে নিতে হবে আল্লাহর তরফ থেকে। কেন? আজকে আমার ছেলে নামাজ পড়ে, আমি হাজি সাহেব, আমার ছেলে নামাজ পড়ে না, আমি হাজি সাহেব, আমি 5 ওয়াক্তের মুসল্লি, আমার ছেলে গাঁজা খেয়ে বেড়াচ্ছে, আমি 5 ওয়াক্তের মুসল্লি, আমার দ্বারা আমার স্ত্রী সুরক্ষিত নয়। তাই বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল আল্লাহর আইনকে এবং নবীর আইনকে মেনে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি, সকলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে বিপদ আজকে নেমে এসেছে, এই বিপদ থেকে তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, যাতে আল্লাহ তুমি আমাদেরকে এই পৃথিবীর বুকে যেন সুস্থভাবে এই পৃথিবীর বুক থেকে বেঁচে তোমার রাস্তায় চলে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, সকলে আমিন। আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের দেশে, আজকে আমাদের রাজ্যে কত অন্যায়, কত অশ্লীল হচ্ছে। কেউ পা বাড়াবেন খুব সাবধানে। একটাই কথা, তাদের শয়তানদের প্রত্যেকটা পদক্ষেপে তাদের আপনার গোপন রহস্য রয়েছে। মুসলিমদেরকে কি করে নির্যাতন করতে হয়, মুসলিমদেরকে কি করে ছোট করতে হয়, আপনার থেকে আমার থেকে তারা বেশি জানে। তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আপনি কথা বলবেন সাবধানে, হাঁটবেন সাবধানে। আপনি কিসের জন্য হাঁটছেন একটু চিন্তা ফিকির করে চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.